সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল অনলাইন ক্লাসেস। স্টুডেন্টস, তোমরা তো এডুকেশন অনেক জায়গায় করছো, হয়তো তোমরা নিজে থেকে বই পড়ছো, অনেকজনই আবার হয়তো কোনো জায়গায় আরো কোথাও পড়ছো, বা অনেকজনই স্কুলের টিচারের কাছে হয়তো এডুকেশন পড়ছো, ঠিক আছে? কিন্তু আজকের ক্লাসটা তুমি ধ্যান দিয়ে দেখবা অ্যান্ড মনোযোগ সহকারে দেখবা, অ্যান্ড লাস্টে গিয়ে একটা জাজমেন্ট দিও যে এই যে আমি তোমাদেরকে এডুকেশন পড়াচ্ছি, এরকম দ্বিতীয় কেউ কি তোমাদেরকে এত ভালোভাবে এডুকেশন বুঝাতে পেরেছে? ওকে, ওপেনলি বলবা। আজকে আমি তোমাদের সামনে এই যে বিভিন্ন শিক্ষার সংস্থান সমূহ বা পথ নির্দেশককারী শিক্ষার সংস্থান সমূহ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে এত ইজি ওয়েতে জলের মতন সহজ করে তোমাদের সামনে এক্সপ্লেন করব, তোমরা লিটারালি অবাক হয়ে যাবে যে এডুকেশন এত ইন্টারেস্টিং ওয়েতে পড়া যেতে পারে এবং এত কনফিউশন সৃষ্টিকারী একটা চ্যাপ্টারকে এত সহজে এবং এত ইজি ভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তোমরা লিটারালি অবাক হয়ে যাবে। এবার তোমাদের সামনে আমরা একটা ম্যাপ খুলছি, তোমরা বলবে স্যার ম্যাপ, আমরা কি জিওগ্রাফি পড়ছি নাকি? চলো তোমাদেরকে বুঝাই জিনিসটা। দেখো, সম্পূর্ণ আমাদের দেশ, ওকে, এবার আমাদের সম্পূর্ণ দেশের মধ্যে প্রচুর কিন্তু কি রয়েছে, আমাদের রাজ্য রয়েছে, ঠিক আছে? এই যে 28টা যে আমাদের রাজ্য, এই রাজ্যগুলোর জন্য প্রপার কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা 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 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে? যেমন পশ্চিমবঙ্গের শিক্ষার একটু আলাদা, এখানে আলাদা, এখানে তো পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করার জন্য যে সংস্থাটা গঠন করা হয় তাকে বলা হয় এনসিইআরটি। কি বলা হয়? এনসিইআরটি। ওকে, এগুলো আমরা ইন ডিটেইলে পড়বো। এবার এবার একটা সংস্থা কি এত বিশাল দেশের শিক্ষাকে নিয়ন্ত্রণ এবং আমাদের ভালোভাবে পথ নির্দেশ করতে পারবে? পারবে না। এত বড় দেশ, ওকে, এত কোটি কোটি লোক, এত কোটি আমাদের করোড়ো স্টুডেন্ট রয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে এই শিক্ষাটা, এই যে আমাদের কমিশনটা রয়েছে বা এই যে আমাদের কমিটি রয়েছে এনসিইআরটি, এর আন্ডারে আরো ছোট ছোট কমিটি গঠন করা হলো। কোথায়? এই যে পার্টিকুলার আমাদের রাজ্যগুলোতে, ঠিক আছে? কি বললাম? রাজ্যগুলোতে। এই যে 28টা রাজ্যে 28টা আমাদের ছোট ছোট কি রয়েছে, আমাদের কমিটি রয়েছে, যাদেরকে বলা হয় এসসিইআরটি অর্থাৎ স্টেট কাউন্সিল। ওকে, এটা হয়ে গেল এনসি মানে ন্যাশনাল কাউন্সিল, এটা হয়ে গেল এসসি মানে স্টেট কাউন্সিল। পুরো নামটা আমরা পড়বো ইন ডিটেইল, এগুলো আমরা পড়বো, ওকে, এখনই। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ দেশের শিক্ষা ব্যবস্থা কার কন্ট্রোলে? এনসিইআরটি। এবার এনসিইআরটি ছোট ছোট সংস্থা বানিয়েছে এক একটা রাজ্যের জন্য, ওকে। এবার এক একটা রাজ্যের জন্য যেটা বানিয়েছে সেটা হলো এসসিইআরটি। তো এবার এবার একটা সংস্থা যেটা এসসিইআরটি, মনে করো সম্পূর্ণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সামলাবে, ঠিক আছে? বা আমি ধরে নিলাম উত্তরপ্রদেশ, যেহেতু এটা সামনে আছে, ওকে। এই উত্তরপ্রদেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে কি একটা সংস্থা সামলাতে পারবে? কেন কি, যদি আমি আরো নিচু লেভেলে যাই, তখন দেখবো যে উত্তরপ্রদেশ নিজেই একটা বিশাল বড় রাজ্য। আমি জাস্ট একটা রাজ্যের এক্সাম্পল নিচ্ছি, এখানে যে কোনো রাজ্য হতে পারে, পশ্চিমবঙ্গ, ঠিক আছে? তো এবার এত বড় রাজ্য, এত হাজারো হাজারো স্কুল, এত আমাদের শ কলেজ, এত করোড়ো স্টুডেন্ট, তো এত বড় রাজ্যের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটা সংস্থা স্টেট কাউন্সিল যেটা আছে এসসিইআরটি, সেটা কি সামলাতে পারবে? সেটা পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যে ছোট 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 যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোতেও এক একটা করে কমিটি লাগবে, ঠিক আছে? যাকে আমরা বলতে পারি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে? তো আমরা পরে দেখবো, এখন আসবো, ঠিক আছে? তো যেমন পশ্চিমবঙ্গে কয়টা আছে? পশ্চিমবঙ্গে 23টা জেলা আছে। তো 23টা জেলায় 23টা আলাদা আলাদা ছোট ছোট কমিটি আছে, যারা পার্টিকুলার ওই ডিস্ট্রিক্ট বা ওই জেলার এডুকেশন ব্যবস্থাকে সামলায়। সেখানে কি ধরনের এডুকেশন হচ্ছে না হচ্ছে, সেখানকার সব জিনিসকে ইমপ্লিমেন্ট করা, যেগুলো উপর স্তর থেকে আসলো, যেটা এনসিইআরটি থেকে এসসিইআরটি আসলো, এসসিইআরটি থেকে যে আদেশটা আসবে সেটা আসবে ডিআইইটি তে। এবার ডিআইইটি ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টের এডুকেশন বা শিক্ষা ব্যবস্থাকে কিন্তু কি সামলাবে। তাহলে ডিআইইটি সেই পার্টিকুলার ডিস্ট্রিক্টগুলোর শিক্ষা ব্যবস্থাকে কিন্তু সামলাচ্ছে। এবার তাহলে আমরা বুঝে গেলাম যে এনসিইআরটি, এসসিইআরটি এবং ডিআইইটি কি। এত সহজভাবে কেউ আজ পর্যন্ত তোমাদেরকে বুঝিয়েছে? তোমরা নোটিস করে দেখবা তোমাদের স্কুলগুলোতে, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, সম্পূর্ণ দেশের শিক্ষা ব্যবস্থাকে সামলাচ্ছে এনসিইআরটি। এনসিইআরটির যে ইমপ্লিমেন্টেশন রাজ্যগুলোতে সেটা যে করছে, সেটা হলো আমাদের এসসিইআরটি, এবং সেই রাজ্যের পার্টিকুলার ডিস্ট্রিক্টগুলোতে শিক্ষা ব্যবস্থাকে যারা সামলাচ্ছে তারা হলো ডিআইইটি, ওকে। এবার আমাদের হয়ে গেল ইউজিসি। তাহলে স্যার ইউজিসি কি? ইউজিসি কি গ্রামে গ্রামে আছে? না না না, এবার গ্রামে গ্রামে না। এবার কি হবে? এবার এই যে আমাদের এনসিইআরটি, এসসিইআরটি, ডিআইইটি আছে, এবং দেশে বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, এই যে সংস্থাগুলো, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, এদেরকে যে সামলাবে, এদের যে শিক্ষা ব্যবস্থা, এদের যে টাকা পয়সার ব্যবস্থা, কেন কি শুধুমাত্র কমিটি গঠন করলে হবে না, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে সামলানোর জন্য টাকা পয়সারও রাখতে হবে। তাহলে
তাদেরকে যে টাকা পয়সা দেওয়ার যে হিসাবপত্র ব্যবস্থা করা এবং তারই সাথে সম্পূর্ণ দেশের যে বিশ্ববিদ্যালয় এবং তার কলেজগুলোকে সামলানোর কাজ সেটা করবে আমাদের ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তাহলে নামটা শুনে বুঝতে পারছি, একটা হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অর্থাৎ ইউনিভার্সিটি মানে হয়ে গেল সম্পূর্ণ দেশের ইউনিভার্সিটিগুলোকে সামলাবে, অর্থাৎ ইউনিভার্সিটির মধ্যে কলেজও কিন্তু পড়বে, অ্যান্ড ইউনিভার্সিটি ইটসেলফ উইল বি অ্যাড অন ইট, ওকে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়। দেন গ্র্যান্টস কমিশন, গ্র্যান্ট শব্দটার অর্থ হলো GRANT, গ্র্যান্ট মানে হয়ে গেল টাকা দেওয়া, টাকা দেওয়া, ঠিক আছে, টাকা অনুদান করা। তো এবার ইউনিভার্সিটি সামলাবে, গ্র্যান্টসও করবে, প্লাস ইউনিভার্সিটিগুলোকে টাকা পয়সাও দিবে, তাহলে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তাহলে বুঝতে পারলাম যে ইউজিসি কি। তাহলে আমরা এবার আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল পার্টগুলো ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি এবং ইজিয়েস্ট ওয়েতে তোমাদের সামনে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা এই পার্টিকুলার জিনিসগুলোকে ইন ডিটেইলে কিন্তু তোমাদের সামনে বলবো তোমাকে, ঠিক আছে স্টুডেন্ট। ভিডিওতে আগে যাওয়ার আগে শুধু একটাই জিনিস তোমাদের সামনে বলবো, তোমাদেরকে যদি মনে হয় আমার এফোর্টটা জেনুইন এবং তোমাদের সাপোর্ট আমি ডিজার্ভ করি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবা এবং একটা লাইক করে হাই বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে। আর তোমরা যারা যারা চাও যে আমি তোমাদের জন্য আরো এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি এডুকেশন এবং বাকি আরো অন্যান্য সাবজেক্টে, তারা অবশ্যই কমেন্টে MORE মোর, ঠিক আছে, MORE মোর লিখে আমার জন্য লাভ রিয়েক্ট দিয়ে দিও, তাহলে তোমাদের বাকি টপিকগুলো কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। দেখো তোমরা কোনো বইয়ে, সম্পূর্ণ দুনিয়ার কোনো বইয়ে এত সহজভাবে উপস্থাপন পাবে না, এটা আমি নিজের হাতে এই নোটটা তোমাদের জন্য বানিয়েছি যাতে তোমরা ইজিয়েস্ট ওয়েতে এটা বুঝতে পারো, ঠিক আছে। সবার প্রথম আমি আমার পেনের কালিটা একটু চেঞ্জ করে নেবো। দেখো সর্বপ্রথম NCERT যে রয়েছে, NCERT ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা আমাদের 1961 সালে কিন্তু স্থাপন করা হয়। কত সালে? 1961। এই যে পার্টিকুলার কোশ্চেনটা আছে এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবগুলো যে কমিশন রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কমিশনের ফুল ফর্ম এবং সেই কমিশনটা কত সালে স্থাপিত হয় সেটার সালটা, সেজন্য আমি সেই অনুযায়ী তোমাদের ফুল ফর্ম এবং সালটা পাশাপাশি লিখে দিয়েছি। যতটুকু দরকার ততটুকুই পড়তে হবে, সম্পূর্ণ বই ঢালা পড়ে কোনো লাভ হবে না, যতটুকু আমাদের দরকার সেটাই পড়তে হবে, ঠিক আছে। দেন এই কমিশনের সভাপতি কে? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কিন্তু আমাদের এই কমিশনের সভাপতি হয়। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মানে কি স্যার? মানব মানে কি? মানুষ। আর সম্পদ মানে কি? সম্পদ মানে সম্পত্তি। তো এবার দেশে বিভিন্ন রকম সম্পত্তি থাকে, তেল, সোনা, এগুলো তো দেশের কি ফিজিক্যাল সম্পত্তি, তাই না, ম্যাটেরিয়ালিস্টিক সম্পত্তি। কিন্তু মানুষ যে রয়েছে, দেশের মানুষ কিন্তু দেশের সবচেয়ে বড় সম্পত্তি। এবার দেশের মানুষকে কিভাবে কাজে লাগাতে হবে, দেশের মানুষ কিভাবে দেশের উন্নতিতে কাজে লাগবে, সেই সম্পদটাকে কে উন্নত করবে? সেই সম্পদটাকে উন্নত করবে এডুকেশন। আর এডুকেশনকে যেই মন্ত্রী সামলাবে, সেই মন্ত্রী যেই মানব সম্পদকে সামলাবে, সেই মানব সম্পদ মন্ত্রীকে বলা হবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। বুঝেছো? এবার সহসভাপতি কারা কারা থাকবে? এই যে NCERT-র সহসভাপতি কিন্তু শুধুমাত্র একজন পার্সন না, মাল্টিপল পার্সনের সভাপতি হয়। ফার্স্ট অফ অল ইউজিসি এর যে চেয়ারম্যান, ঠিক আছে, ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এখনই বললাম, এর যে চেয়ারম্যান সেটাও এর সহসভাপতি হবে। শিক্ষা মন্ত্রকের উপদেষ্টা, অর্থাৎ শিক্ষা মন্ত্রকের একজন উপদেষ্টা রয়েছে, ঠিক আছে, যে উপদেশ দেয় যে শিক্ষাকে এইভাবে করলে আরো বেটার হতে পারে, এইভাবে করলে বেটার হতে পারে, এর উপদেষ্টা আমাদের এখানকার সহসভাপতি হবে। আর কি হবে? দেশের 4টি বিশ্ববিদ্যালয়, সম্পূর্ণ দেশের মধ্যে 4টা মেইন যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির 4জন যে ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলর, সে কিন্তু এখানকার আমাদের কি হবে? সহসভাপতি হবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন হচ্ছে ভিসি কি? তোমরা যখনই কলেজ বা ইউনিভার্সিটিতে যাবে এই শব্দটা প্রায় কিন্তু তোমরা শুনবে যে ভিসি কি জিনিস, ভাইস চ্যান্সেলর ভিসি। তো ভিসি হলো, মনে করো একটা ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু মাল্টিপল কলেজ থাকবে। কি থাকবে? মাল্টিপল কলেজ থাকবে এই ইউনিভার্সিটির আন্ডারে। তো এই সম্পূর্ণ কলেজগুলোকে যে সামলাবে সেটা হলো ওই পার্টিকুলার ইউনিভার্সিটিটা। এবং ইভেন ওই ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু আবার MA করানো হবে, PhD করানো হবে, বিভিন্ন রকম এডুকেশনাল সেখানে অ্যাক্টিভিটিস হবে। তো সেই যে ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটির হেড বা প্রিন্সিপাল যাকে বলতে পারো, স্কুলে যেমন প্রিন্সিপাল তেমন ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল হবে সে হবে ভাইস চ্যান্সেলর, ঠিক আছে, বা ভিসি বলা হয়। তাহলে সম্পূর্ণ দেশের 4টা মেইন বিশ্ববিদ্যালয়ের 4জন ভিসি বা ভাইস চ্যান্সেলর কিন্তু এর সহসভাপতি। প্লাস CBSE বোর্ড তোমরা সবাই শুনেছো, ওকে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাকে কন্ডাক্ট করে সম্পূর্ণ দেশে, তো CBSE বোর্ডের যে প্রধান বা হেড সেও কিন্তু এই NCERT-র সহসভাপতি হবে, ওকে। এবার আমরা দেখব যে NCERT-র কি ভূমিকা রয়েছে আমাদের এইখানে, ঠিক আছে, যে NCERT কি কি কাজ করে,
ঠিক আছে। নাম্বার 1, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তরে মূল্যায়ন, পাঠচর্যা, শিক্ষার মান নির্ধারণ, শিশুর মনোবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ইত্যাদি বিষয়ে বিভিন্ন গবেষণার কাজ পরিচালনা করে। 2 নম্বর, এনসিইআরটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তরের শিক্ষার ক্ষেত্রে উন্নত ধরনের শিক্ষা প্রণালী ও শ্রেণী শিক্ষার মানোন্নয়নের দিকে নজর দেয় এবং এইসব বিষয়ে গবেষণার উৎসাহ দানের কাজ করে। এবং 3 নম্বর, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন জার্নাল প্রকাশ করে এনসিইআরটির কাজ। ঠিক আছে, অর্থাৎ আমরা এতটা বুঝতে পারলাম যে বিভিন্ন দেশে যে শিক্ষা তার উন্নতি কিভাবে হবে এইসব বিষয়ে কিন্তু আমাদের এনসিইআরটি কাজ করে। এবং এনসিইআরটি কর্তৃক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাকে সামলানোর জন্য সিবিএসসি যে আছে সেই সিবিএসসি বোর্ডকেও কিন্তু এখানে কন্ডাক্ট করে। অর্থাৎ সিবিএসসি কার আন্ডারে আছে? এনসিইআরটির আন্ডারে আছে। ওকে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি। ওকে, এই সিবিএসসি আমরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেয় সম্পূর্ণ দেশে, তোমরা শুনেছো সিবিএসসি ইংলিশ মিডিয়াম অনেক শুনেছো। ঠিক আছে, এই সিবিএসসি বোর্ড কিন্তু এনসিইআরটির আন্ডারে। এনসিইআরটি সিবিএসসি কে কেন তৈরি করেছে? যাতে দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার একটা ব্যবস্থা পরিচালনা করা যায়। ঠিক আছে, দেন চলে যাবো এসসিইআরটি, যেটা আমরা দেখলাম স্টেট কাউন্সিল। ঠিক আছে, তো এটা ফুল ফর্ম হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা গঠন হয়েছিল 1988 অর্থাৎ 1988 সালে। ঠিক আছে, এর মুখ্য উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল রাজ্যের শব্দটা ধ্যান দিবা, রাজ্যের শিক্ষা অগ্রগতি সম্পর্কে পুনর্মূল্যায়ন করা, অর্থাৎ রাজ্যের শিক্ষাকে কিভাবে উন্নত করা যেতে পারে, কি না করা যেতে পারে সেসব ব্যাপারে ধ্যান দেওয়া, শিক্ষার মূল্যায়ন সম্পর্কে কর্মসূচি গ্রহণ করা এবং রাজ্য আইনসভাতে একটি বার্ষিক রিপোর্ট সুপারিশ করা। অর্থাৎ প্রতি বছর একটা রাজ্যের আইনসভাতে একটা রিপোর্ট দিবে এরা এসসিইআরটি, যে সম্পূর্ণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন চলছে না চলছে, কি উন্নত করা যেতে পারে না পারে এবং কি খামতি রয়েছে সেসব বিষয়ে কিন্তু একটা রিপোর্ট দিবে এসসিইআরটি প্রত্যেক বছর রাজ্যের আইনসভাতে। ঠিক আছে, দেন 3 নম্বর, প্রাথমিক শিক্ষার উন্নতি, শিক্ষক শিক্ষণ বিষয়ে উন্নয়ন ঘটানো এই সংস্থা অন্যতম কাজ। অর্থাৎ আমাদের প্রাইমারি এডুকেশন অ্যান্ড আমাদের যে বিএড ডিএলএড আছে, যে এইসব যে এডুকেশন গুলো হয় যেগুলোতে টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, তো এটাও কিন্তু সামলাবে আমাদের এসসিইআরটি। ঠিক আছে স্টুডেন্ট, ভিডিওতে আগে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য। তোমাদের যদি মনে হয় যে আমার কাছে এডুকেশন পড়ে তুমি জেনুইনলি খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমার কাছে এডুকেশন ক্লাস করে তুমি ভালো মার্কস স্কোর করতে পারবে, তাহলে অবশ্যই তোমরা আমার কাছে অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে? লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, হাউ টু জয়েন বলে একটা লিংক আছে, সেখানে ক্লিক করে দেখে নাও, যেখানে তোমরা উইকলি 2টা ক্লাসেস পেয়ে যাবে, স্মার্ট নোট পাবে যেটা আমি নিজে তোমাদের জন্য তৈরি করবো, অ্যান্ড লাইভ ডাউট সলভিং ক্লাসেস। কোনো রকম কোনো ডাউট থাকলে সেখানে লাইভ ক্লাস করে ডাউট সলভ করা হবে। প্লাস তার থেকে বড় ব্যাপার, এক্সামের আগে কিন্তু তোমাদেরকে রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করানো হবে 100% মার্কস স্কোর করার জন্য। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যে এডুকেশনে ভালো মার্কস তুলবো, ঠিক আছে, তাহলে আমার অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারো, লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম। মনে রাখবে অলরেডি হাজার স্টুডেন্ট কিন্তু জয়েন করেছে এবং এতদূর পর্যন্ত যেগুলো ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তুমি জয়েন করার সাথে সাথে সবগুলোই ক্লাস কিন্তু পেয়ে যাবে এবং নোটগুলো সম্পূর্ণ নোট একসাথে তুমি পেয়ে যাবে। তাই তোমাদেরকে চিন্তার কোনো কারণ নেই, যাও নিঃসন্দেহে এখনই তুমি আমার অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও। দেন চলে যাবো ডায়েট। আমরা আগে দেখলাম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট, ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্টে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামলাবে, ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ফুল ফর্মটা আমি আগেই বলেছি, তাই তো। এটা যে স্থাপন হয়েছিল সেটা 1987 হয়েছিল। এর মুখ্য উদ্দেশ্য কি ছিল? এর মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষা বিষয়ক সরকারি নীতিকে কোথায়? জেলা স্তরে পৌঁছে দেওয়া বা ডিস্ট্রিক্ট স্তরে পৌঁছে দেওয়ার কাজ হলো ডিআইএটি। ঠিক আছে, 2 নম্বর, প্রাথমিক ও সেকেন্ডারি স্তরের শিক্ষাকে জেলা স্তরে সর্বত্র ছড়িয়ে দেওয়া, অর্থাৎ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আমাদের সেকেন্ডারি এডুকেশন কে সম্পূর্ণ ডিস্ট্রিক্টে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার কাজ হলো আমাদের ডিআইইটি। দেন 3 নম্বর, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের সক্রিয় পরিবেশনের ব্যবস্থা করা, অর্থাৎ আমাদের যে প্রাইমারি এডুকেশন আছে এটা যাতে কোয়ালিটি দিনের দিন বেটার হয় সেটার দায়িত্ব কিন্তু আমাদের কার উপর আছে? ডিআইইটি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর উপর রয়েছে। ঠিক আছে, দেন 4 নম্বর, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষিকা, বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, অঙ্গনওয়াড়ি ও বালবাড়ি শিক্ষা কেন্দ্রের প্রধান স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণের ব্যবস্থা, অর্থাৎ যে টিচাররা রয়েছে প্রাইমারি এডুকেশন প্রাইমারি স্কুলের তাদের শিক্ষা অর্থাৎ ডিএলএড এর মাধ্যমে তাদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, দেন এনসিটিই কি? এনসিটিইটা তো স্যার আমরা পড়লাম না, আমরা তো প্রথমে শুধু চারটেই পড়লাম, ইউজিসি, আমাদের স্টেট কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড ডিস্ট্রিক্ট কাউন্সিল, কিন্তু আমরা স্যার এনসিটিই পড়িনি। এনসিটিই হলো যেটা আমাদেরকে সম্পূর্ণ দেশের যে টিচার রয়েছে, ওই শিক্ষকদের শিক্ষার ব্যবস্থা করা। যেমন তোমাদের স্টুডেন্টদের শিক্ষা হয় তেমনই কিন্তু টিচারদেরও শিক্ষা হয়, যেগুলো তোমরা নাম অলরেডি হয়তো শুনেছো, বিএড ডিএলএড। ঠিক আছে, তো এই বিএড ডিএলএড এর শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ বিএড টিচারদের কি শিক্ষা দেওয়া হবে না হবে, কিরকম শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ টিচারদেরকে কি শেখানো হয়? টিচারদেরকে শেখানো হয় যে কিভাবে পড়াতে হবে,
কিভাবে পড়লে একজন স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারবে, কিভাবে একজন স্টুডেন্টের সাইকোলজিকে বোঝা যাবে এবং তাকে সহজে তার জিনিসটা মাথার মধ্যে ঢোকানো হবে, ঠিক আছে। এবং বিএড ডিএলএড এ কি হয়, বিএড মানে হয়ে গেল ব্যাচেলর অফ এডুকেশন, অর্থাৎ বিএড এ কিন্তু এই এডুকেশনের পার্টিকুলার জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়। তার মানে আমরা যে এডুকেশন পড়ছি এখন, এই এডুকেশনে যেগুলো জিনিস পড়বো সেইগুলোই কিন্তু বিএড এ গিয়ে পড়ানো হবে। সেজন্য যারা এডুকেশন ভালোভাবে পড়বে তা পড়াবে, ওকে, যারা এখন পড়বে ভালোভাবে তাদের পড়ানোর যে কোয়ালিটি সেটাও কিন্তু অনেক এনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমরা হয়তো দেখো যে আমি খুব সহজে তোমাদেরকে যে কোনো জিনিস সহজে বুঝিয়ে দিই, অঙ্ক হোক, বাংলা, ইংলিশ, যে কোনো। তার কারণ কি? তার কারণ হলো আমি এডুকেশনের একজন টপার স্টুডেন্ট। আমি যখন এডুকেশন পড়েছিলাম লিটারালি আমি একদম ডিপ ডাইভ করেছিলাম এডুকেশনের মধ্যে, খুব ভালোভাবে এডুকেশন পড়েছিলাম, অ্যান্ড সেখানকার যে সাইকোলজিগুলো রয়েছে সেগুলো আমি খুব ভালোভাবে পড়েছিলাম বলেই আজকে কিন্তু তোমাদেরকে যে কোনো টপিক খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা কার অবদান? এখানে কিন্তু এডুকেশনের অবদান রয়েছে, এডুকেশন সাবজেক্টের অবদান রয়েছে, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই নিজের এফোর্ট, নিজের এক্সপিরিয়েন্স, পড়ানো, টিচিং এবং সময়ের সাথে সাথে পড়িয়ে বাচ্চাদেরকে তাদের সাইকোলজি বোঝার ক্যাপাসিটি, সেটা ওগুলা অনেক কিছু রয়েছে। কিন্তু প্রথম যে ফার্স্ট যে ধাপটা ছিল সেটা এডুকেশনের রোল ছিল, ঠিক আছে। অ্যান্ড এখন এক্সপিরিয়েন্স ম্যাটার করে, ওকে। এখন যে কত হাজার স্টুডেন্টকে পড়িয়েছি অ্যান্ড তাদেরকে কত সহজভাবে বোঝাতে পেরেছি, ওকে, অ্যান্ড কত স্টুডেন্টকে আমি হাই মার্কস করিয়েছি, তাদের সাইকোলজি ধীরে ধীরে বুঝে অ্যান্ড কত বিলো এভারেজ স্টুডেন্টকে আমি আপগ্রেড করিয়েছি, তাদেরকে কিভাবে আপগ্রেড করেছি, তাদের কি খামতি থাকে, তাদেরকে কিভাবে বুঝতে হবে, তাদেরকে কিভাবে বোঝাতে হবে, সব না ধীরে ধীরে 7 বছর 6 বছর 7 বছর ধরে পড়িয়ে এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু এখনো আছে। তো তোমরা কি এটা ভেবে বসবে না যে এডুকেশন পড়লেই আমি ভালো পড়াতে পেয়ে যাবো? অবশ্যই তোমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে। চলো এবার চলে যাবো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এরা টিচারদেরকে এডুকেশন দিবে। এর প্রধান কার্যালয় ছিল নিউ দিল্লি, স্থাপিত হয়েছিল 1993, ঠিক আছে। এর বিভিন্ন কোর্সগুলো রয়েছে, যেমন ডিএলএড, তোমরা এটার নাম শুনেছো। ডিএলএড কি করবে? প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষকদের কোর্স, অর্থাৎ প্রাইমারি টিচারের এডুকেশন, প্রাইমারি টিচারদেরকে যে কোর্স সেটা হলো আমাদের ডিএলএড, যেটা 2 বছরের কিন্তু কোর্স হয়। দেন চলে গেল বিএড, আমাদের যারা হাই স্কুলের টিচার হতে চাবে তাদেরকে কিন্তু বিএড করতে হবে, ওকে, এন্ড পার্টিকুলার ওই সাবজেক্টে এমও করতে হবে। তো সেই বিএড যে কোর্স রয়েছে 2 বছর, সেটাও কিন্তু আমাদের এনসিটিই কন্ডাক্ট করে, ঠিক আছে। দেন এমএড, এম ফর মাস্টার্স অ্যান্ড এড ফর এডুকেশন, মাস্টার্স ইন এডুকেশন, ঠিক আছে। এই এডুকেশন সাবজেক্টে মাস্টার্স করা সেটাও কিন্তু 2 বছরের কোর্স, এটাও আমাদের জাস্ট 1 মিনিট, ওকে, এটা আমাদের কিন্তু এনসিটিই করে। দেন বিএড, ঠিক আছে, এটা আমাদের 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। বিএসসি এড অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স ইন এডুকেশন, এটাও 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। বিপি এড, এটা বিপি অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার্স অন ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে। দেখো এডুকেশন এখান পর্যন্ত কিন্তু এডুকেশন, আর এখান পর্যন্ত ফিজিক্যাল এডুকেশন। এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন আলাদা। এডুকেশন হয়ে গেল শিক্ষা বিজ্ঞান, আর ফিজিক্যাল এডুকেশন হয়ে গেল শারীর বিজ্ঞান। অর্থাৎ তোমরা দেখবে বিভিন্ন রকম স্কুলে, তোমাদের অনেকজনের স্কুলে কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা রয়েছে, যেখানে আমাদের শরীর চর্চা রিলেটেড পড়াশোনা কিন্তু করতে হয়, ওকে, শরীর বিজ্ঞান নিয়ে, তো বা শরীর শিক্ষা বলতে পারো, ঠিক আছে, শরীর শিক্ষা নিয়ে পড়ানো হয়। চলো এরপরে চলে যাবো ইউজিসি, যেটা আমরা একটু আগে পড়লাম, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যেটা 1953-তে স্থাপিত হয়েছিল। স্থাপন কে করেছিল? রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী এই কমিশন গঠিত হয়। কোন কমিশনের সুপারিশ অনুযায়ী? রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী। প্রশ্ন আসবে 99% ধরে রাখো, এটা প্রশ্ন আসতে চলেছে। ইউজিসি কোন কমিশনের সুপারিশ অনুযায়ী গঠিত হয়েছিল? সেটা হলো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী। কত সালে গঠিত হয়েছিল? 1953 সালে। এর ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। খুব ভালোভাবে এটা মাথার মধ্যে রাখবা এবং খাতায় লিখে রাখবা। ইউজিসি গঠনের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা। অর্থাৎ আগেই বললাম যে বিশ্ববিদ্যালয়গুলো কি ধরনের শিক্ষা হবে সেটা কিন্তু কে কন্ট্রোল করবে? ইউজিসি। অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা তাদের মধ্যে সমন্বয় সাধন করা কিন্তু ইউজিসির কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ঘটানো, মানে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিগুলোতে এডুকেশনের মানের উন্নয়ন করা। দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ, শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধান করা এবং প্রয়োজনীয় উপদান, এবং কেন্দ্রীয় সরকারকে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে বিষয়ে বিভিন্ন রকম উপদেষ্টা ভূমিকা পালন করা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বিভিন্ন রকম সাজেশন দেওয়া যে কিভাবে দেশের ইউনিভার্সিটিগুলোকে আরো বেটার করা যেতে পারে, সেখানকার এডুকেশনকে আরো বেটার করা যেতে পারে, ঠিক আছে। এবং বিভিন্ন রকম ইউনিভার্সিটি যে টাকা পাঠানো হয় সেটা কিন্তু ইউজিসির মাধ্যমেই পাঠানো হয়, যেটা এখানে ইনক্লুডেড বাট এটা করা হয়, ওকে। চলো এবার ইউজিসির গুরুত্বপূর্ণ কি কি কাজ রয়েছে? রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা, সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্রুত সম্প্রসারণ করা, এবং সিএসআইআর নেট, ইউজিসি নেট, যেটা তোমরা এখন শুনছো রিসেন্টলি ইউজিসি নেট যে
ধরো তোমরা কোনো একটা কলেজে, ঠিক আছে, তোমরা কি হতে যাবা, সেখানকার প্রিন্সিপাল হতে যাবা, ঠিক আছে, সেখানকার টিচার, সোজা কথা। ওকে, তো কলেজের সেই টিচার বা কলেজের প্রিন্সিপাল হতে গেলে তোমাদেরকে এনইটি নেট এক্সাম কিন্তু দিতে হবে। এই নেট এক্সামটা যারা কন্ডাক্ট করে তারাও কিন্তু আমাদের ইউজিসির আন্ডারে হয়, ঠিক আছে। আইএসইআর নেট এটাও কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা, এই পরীক্ষাগুলো কিন্তু ইউজিসির মাধ্যমেই করানো হয়, ঠিক আছে। দেন উচ্চশিক্ষা ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সুপারিশ করা, যে আর কি কি ভাবে তোমরা এগুলো উন্নতি করতে পারবে, ঠিক আছে। এরপরে চলে গেলো ইউনেস্কো। এতদূর পর্যন্ত যেগুলো আমরা সব পড়লাম সেগুলো হলো আমাদের দেশের শুধুমাত্র সংস্থা, এবং ইউনেস্কো যেটা চলে গেলো এটা হয়ে গেলো আমাদের সম্পূর্ণ বিশ্বের একটা সংস্থা, যেটা সম্পূর্ণ বিশ্বে কোথায় কি এডুকেশন চলছে না চলছে, কোথায় কোনো ঘাপলি হচ্ছে নাকি, কোথাও কোনো খারাপ জিনিস হচ্ছে নাকি, বা কোনো দেশ কোনো তার এডুকেশনের উপর সঠিক জোর দিচ্ছে কি দিচ্ছে না, সেই সব জিনিসটা ধ্যান রাখে সম্পূর্ণ বিশ্বের একটা সংস্থা যাকে বলে ইউনেস্কো। এই ইউনেস্কোতে কিন্তু টোটাল 194টা দেশ সদস্য আছে, এখানে কিন্তু পার্টিকুলার মানুষ কোনো সদস্য না, এখানে সম্পূর্ণ দেশ একটা সংস্থা সদস্য হয়, যেমন ইউনেস্কোর সদস্য ভারত। ওকে, তো বিভিন্ন রকম দেশ সেখানে 194টা দেশ রয়েছে, অ্যান্ড সাথে 12টা আরো সহযোগী দেশও সেখানে রয়েছে। এর যে প্রধান কার্যালয় সেটা হলো ফ্রান্সের প্যারিসে। এর যে ফুল ফর্ম সেটা হলো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবার এটা 1945 এবং 1946 দুইটাই সালে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আমাদের যদি প্রশ্ন আসে যে ইউনেস্কো কত সালে হয়, তাহলে কত সালে লিখবো, 1945 না 1946? একটা জিনিস ধ্যান রাখবা, 1945 সালে এর স্থাপন করা হয়, ঠিক আছে। কি বললাম, 1945 সালে স্থাপন করা হয়, আর 1946 সালে এটা স্বীকৃতি পেয়েছিল। কি পেয়েছিল? স্বীকৃতি পেয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে ইউনেস্কো কত সালে স্থাপন করা হয়, এন্ড অপশনে যদি থাকে 1945 তাহলে দেব 1945, আর যদি থাকে 1946 তাহলে 1946 দিবা। কিন্তু যদি এমন প্রশ্ন থাকে ইউনিভার্সিটি তোমার ইউনেস্কো কত সালে আমাদের স্বীকৃতি পেয়েছিল, সেই ক্ষেত্রে 1946 লিখবে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে যে স্যার আমাদের যদি এই ধরনের প্রশ্ন আসবে যে ইউনেস্কো কত সালে স্থাপন হয়, এন্ড অপশনের মধ্যে 1945 1946 দুটাই থাকে, তাহলে কোন অ্যান্সারটা দিব, 1945 না 1946? এন্ড এটা একটা খুবই কনফিউজিং ব্যাপার, কিন্তু শব্দটা ধ্যান দিতে হবে যে স্থাপন করার কথা বলা হয়েছে না স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। যদি স্থাপন করার কথা বলা হয় তাহলে 1945 অ্যান্সার হবে, আর যদি স্বীকৃতি দেওয়ার কথা বলা হয় তাহলে 1946 এটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এর পূর্ব নাম আমাদের যে ইউনেস্কো, এই ইউনেস্কো 1945 সালে এটা নাম দেওয়া হয়, কিন্তু 1945 সালের আগে এটার যে নাম ছিল সেটা হলো IIIC, অর্থাৎ ইন্টারন্যাশনাল, একটা আই মানে হয়ে গেল ইন্টারন্যাশনাল, আরেকটা আই মানে হয়ে গেল ইনস্টিটিউট ফর, আরেকটা আই মানে হয়ে গেল ইন্টেলেকচুয়াল কর্পোরেশন। কি বললাম? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল কর্পোরেশন। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী, ঠিক আছে, বুদ্ধিজীবীদের সংস্থা, আগে এটার নাম ছিল, পরে এটার নাম হয়েছে ইউনেস্কো, ঠিক আছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক স্তরে মানে সম্পূর্ণ পৃথিবীর বিশ্বের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির উন্নয়ন সাধন করা, সবার জন্য শিক্ষা, অর্থাৎ যাতে প্রত্যেকটা দেশের সবাই শিক্ষা পায় সেটার দিকে ধ্যান রাখা। যেমন ভারতে কি রয়েছে, 14 বছর বয়স্ক পর্যন্ত মানে বয়স পর্যন্ত সকলকে শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। এই যে আমাদের দেশ এই নিয়মটা লাগু করেছে, এই নিয়মটা প্রথমে কোথা থেকে আসছে? প্রথমে এসেছে ইউনেস্কো থেকে। ইউনেস্কো সেটাকে বাধ্যতামূলক করেছে বলেই আমাদের দেশও কিন্তু সেটাকে বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছে, ঠিক আছে। দেন চলে যাব 3 নম্বর, বিশ্বের প্রতিটি দেশে জাতিসংঘ অর্থাৎ ইউএনের যে মৌলিক স্বাধীনতা রক্ষা করেছে কিনা তা পর্যবেক্ষণ করা, অর্থাৎ ইউএন যেগুলো রয়েছে যে পার্টিকুলার দেশের নাগরিকের মধ্যে এগুলো মৌলিক অধিকার রয়েছে, তো এগুলো ওই দেশটা পালন করছে কিনা সেটাও কিন্তু ইউনেস্কো দেখবে, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল বিভিন্ন কর্মসূচি। আমাদের ইউনেস্কো কিন্তু বিভিন্ন রকম কর্মসূচিও চালায়, যার মধ্যে প্রধান কিছু কর্মসূচি রয়েছে, যেমন সবার জন্য শিক্ষা বিষয়ক একটা বিশ্ব সম্মেলন করেছিল 1990 সালে, যার নাম হলো জয়তিয়ান সম্মেলন, ঠিক আছে। জমতিয়ান সম্মেলন কত সালে হয়েছিল? 1990 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেন 2 নম্বর, ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম বা ডাকার সম্মেলন হয়েছিল 2000, ঠিক আছে। এই যে 2000 সালে কি সম্মেলন হয়েছিল? ডাকার সম্মেলন বা ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম। খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন, 3 স্টার করে রাখো, একটা না একটা এখান থেকে চলে আসবে, ঠিক আছে। আশা করি ভালো লাগলো। কেমন লাগলো কোয়ালিটি ক্লাসটা করে, বুঝতে পারলে কিনা কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং আলটিমেটলি তোমাদের কি মনে হলো যে তোমরা যারা অন্যান্য জায়গায় এডুকেশন আরো পড়ছো হয়তো স্কুলে, ঠিক আছে, সেখান থেকে কতটা বেটার এখানকার এডুকেশন কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করা। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।